1975 সালের জানুয়ারিতে যে বাকশাল ঘোষণা করা হলো তাতে কে যোগ দিল না দিল তা আজ আর প্রাসঙ্গিক নয়, কারণ বাকশালের ধারণা আজ ব্যর্থ ধারণা। আর যে সময় বাকশাল প্রয়োগ করা হয়েছে তাও কতটুকু প্রাসঙ্গিক ছিল তাই এখন প্রশ্ন। বাকশালের মাঝে হঠাৎ করে জিয়াউর রহমানকে টেনে আনার চেষ্টা নতুন কোনো উদ্দেশ্য আছে কিনা তাই সবার মনে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন বাকশালে জিয়াউর রহমান যোগ দিয়েছেন, আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন এটা মিথ্যা। 1975-এর সমসাময়িক বিষয়গুলো দেখলেই দেখা যাবে সেই সময় আসলে কি পরিস্থিতি ছিল। মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে 18 মে 2024 ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বসে বাকশাল সম্পর্কে কি বলেছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তা একবার শুনে আসি। বাকশাল কোনো এক দল না, এটা ছিল একটা জাতীয় দল এবং এটার নামটা কৃষক আর শ্রমিক যুক্ত করা হয়েছে। এটা তো আওয়ামী লীগ, কৃষক শ্রমিক আওয়ামী লীগ, একটা গালিতে পরিণত করা দূরভিসন্ধি অনেকের ছিল। কিন্তু আমি মির্জা ফখরুলকে বলতে চাই, আপনাদের প্রতিষ্ঠাতা, আপনাদের নেতা জিয়াউর রহমান অফিসিয়ালি বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালে সদস্য হয়েছে। প্রশ্ন হচ্ছে হঠাৎ করে ডেড ইস্যু বাকশালকে সামনে নিয়ে আসলেন কেন ওবায়দুল কাদের? তার প্রথম কারণ এটা মে মাস। 1981 সালের মে মাসের 30 তারিখ চট্টগ্রামে জিয়াকে হত্যা করা হয়। জিয়াউর রহমানের হত্যার মাত্র 13 দিন আগে অর্থাৎ বঙ্গবন্ধু হত্যার পর 17 মে 1981 প্রথম দেশে ফিরেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির পক্ষ থেকে অভিযোগ জিয়াউর রহমান হত্যার পেছনে কলকাঠি নাড়ানোর জন্য শেখ হাসিনারও দায় রয়েছে। এ নিয়ে খোলাখুলি কথাও বলেন বিএনপি নেতাকর্মীরা। জিয়া হত্যার সাথে শেখ হাসিনা জড়িত ছিল সেটা আমরা নিঃসন্দেহে মনে করি। শেখ হাসিনা একজন কুচক্রী, একটা ষড়যন্ত্রকারী, সুতরাং নিঃসন্দেহে উনি এই ষড়যন্ত্রের অংশে ছিল। আজকে যে আওয়ামী লীগ আছেন, এই আওয়ামী লীগের জন্মদাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কীভাবে ওনাদের নেতা শেখ মুজিবুর রহমান বাকশালের চেয়ারম্যান হিসেবে মৃত্যুবরণ করেছিলেন। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে আওয়ামী লীগ পুনরায় নিবন্ধিত হয়েছিলেন। সুতরাং বুঝতেই পারতেছেন আজকে যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বদোন্নতায় হয়েছে, দয়ায় হয়েছে। আরেকটি কথা ঐতিহাসিক সত্য যে আজকের যে তথাকথিত প্রধানমন্ত্রী, ভোটারবিহীন প্রধানমন্ত্রী, আমি এবং দামির প্রধানমন্ত্রী, নিশিরাতের প্রধানমন্ত্রী যে বাংলাদেশে এসেছিলেন, সেটাও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দয়ার কারণে এসেছিলেন, ওনার অনুমতি সাপেক্ষে এসেছিলেন। যদি উনি তখন অনুমতি না দিত তাহলে সে বাংলাদেশে আসতে পারত না। বাংলাদেশে আসতে না পারলে আজকে যেভাবে হোক আমি দামির যে প্রধানমন্ত্রী সেটাও হতে পারত না। সুতরাং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে তারা চিরকৃতজ্ঞ থাকা দরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুটা একটি দেশি এবং আন্তর্জাতিক চক্রান্তের ফসল। জাতীয়তাবাদী কনসেপ্টটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়েছিলেন। এই জাতীয়তাবাদী কনসেপ্ট জনগণের ভিতরে পতিত ছিল। দেশে এবং বিদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতির উনি যে একজন রাজনীতির উজ্জ্বল নক্ষত্র ছিলেন, সে ছড়িয়ে পড়েছে। মাত্র 3.5 বছরে একটা রাজনীতির একটা কনসেপ্টকে জনগণের দোরগোড়ায় নিয়ে গেছিলেন। উনি বলেছিলেন আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট। এটা অনেকে অনেক রকম অপব্যাখ্যা দেয়, আসলে সঠিক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যথার্থই বলেছেন, উনি রাজনীতি ওদের জন্য ডিফিকাল্ট করেছেন যারা শহরে বসে শীততাপ নিয়ন্ত্রিত রুমে বসে রাজনীতি করতে চায়, ওদের জন্য রাজনীতি ডিফিকাল্ট করেছে। কিন্তু আমাদের মতো যারা আমরা খেটে খাওয়া মানুষ, দিনমজুর, তাদের জন্য রাজনীতি উদ্ভাসিত করেছে, উজ্জ্বল করেছিলেন। সুতরাং মে মাসটি বিএনপির জন্য উল্লেখযোগ্য মাস। আর জিয়াকে আড়াল করতেই জিয়ার সাথে বাকশাল জুড়ে দিয়ে আলোচনার বিষয়কে ঘুরিয়ে দেয়
প্রথম উদ্দেশ্য ওবায়দুল কাদেরের। প্রশ্ন হচ্ছে, ওবায়দুল কাদের বলছেন বাকশাল এক দল নয়, এটা জাতীয় দল। তিনি কি বলতে পারবেন আওয়ামী লীগ ছাড়া তৎকালীন বিরোধী দল জাসদের কোনো নেতা বাকশালের সদস্য হয়েছিলেন? তৎকালীন জাসদ নেতা সিরাজুল আলম খান, হাসানুল হক ইনু অথবা মতিয়া চৌধুরী কেউ কি বাকশালের সদস্য হয়েছিলেন? তাহলে সে দলটি কিভাবে জাতীয় দল হলো? জাতীয় দল বলতে আসলে কি বুঝাতে চেয়েছেন তাও প্রশ্ন তৈরি করে। জিয়াউর রহমান যে বাকশালে যোগ দিতে অফিসিয়ালি আবেদন করেছেন তার কোনো প্রমাণ কি ওবায়দুল কাদেরের কাছে আছে? জিয়াউর রহমান জিয়া পরিবার বা বিএনপিকে নিয়ে কথা বলে রাজনীতির গ্রাউন্ড তৈরি করা ছাড়া আর কোনো বিষয় কি আছে? এই টপিক ছাড়া আওয়ামী লীগের রাজনীতির কোনো পুঁজি কি বর্তমান আছে? সেটাও বর্তমানে অগ্নিছড়া প্রশ্নে পরিণত হয়েছে। সুতরাং জিয়ার বাকশালে যোগদান এমনই রাজনৈতিক গালগল্প কিনা তাই এখন গভীর বিশ্লেষণের দাবি রাখে, তা প্রমাণেরও দাবি রাখে। অন্যদিকে ওবায়দুল কাদের বলছেন বাকশাল জাতীয় দল ছিল, দেশের সংকট সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ করাই উদ্দেশ্য ছিল, পরে এটাকে গালিতে পরিণত করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, বাকশাল যে সময় ও যে প্রক্রিয়ায় গঠিত হয়েছে তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। 1975 সালের 25 জানুয়ারি জাতীয় সংসদে মাত্র মিনিট দশকের মধ্যে তথাকথিত 72-এর সংবিধান কেটে বাকশালী শাসন প্রবর্তন করা হলো। সংসদীয় যে প্রক্রিয়ায় সংবিধান পরিবর্তন হয় সে প্রক্রিয়াগুলো ছিল অনুপস্থিত। তখনও দেশে 74-এর দুর্ভিক্ষের রেশ কাটেনি, মানুষের পেটে খাবার নেই। অন্যদিকে রক্ষী বাহিনীর নামে বেপরোয়া শাসন আর আওয়ামী লীগের অধীনে সর্বভোগ লুটেরাদের আধিপত্য। তৎকালীন বিরোধী দল জাসদকে কোনো রকম তোয়াক্কা না করে এ ধরনের বাকশাল প্রশ্নবিদ্ধ থেকেই যাবে। অপরদিকে বাকশালের গঠনতন্ত্র বিশ্লেষণ করলে তার কদর্য চেহারা বেরিয়ে আসবে। যদিও বর্তমানে আওয়ামী লীগের 2-1 নেতা কাউকে সন্তুষ্ট করতে বাকশালের সুন্দর অবয়ব দেওয়ার চেষ্টা করেন। বর্তমান সরকারের শাসন ব্যবস্থা ফেসিবাদ হলেও তার মধ্যে একটা সংসদীয় প্রক্রিয়া অনুসরণ করে আগানো হচ্ছে। তবে বঙ্গবন্ধু ঘোষণা দিয়ে বাকশাল করেছেন আর তার কন্যা অঘোষিত বাকশাল করছেন বলেও রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, যা বঙ্গবন্ধুর বাকশাল থেকে আরো ভয়াবহ। বাকশাল আওয়ামী লীগ নামক দলের অভ্যন্তরকে যেমন ক্ষতিগ্রস্ত করেছে, তেমনি রাষ্ট্রকেও এক ব্যক্তির শাসনে পরিণত করেছে। হঠাৎ করে সংসদীয় ব্যবস্থা থেকে একদলীয় শাসন। বাকশালের গঠনতন্ত্রে ছিল দলের সর্বক্ষমতার অধিকারী চেয়ারম্যান তথা বঙ্গবন্ধু। এছাড়া সাধারণ সম্পাদক সহ কার্যনির্বাহী কমিটির 15 সদস্য সবই তিনি মনোনয়ন দেবেন। এক ব্যক্তির হাতে সব ক্ষমতা কেন্দ্রীভূত করে ফেলা আজও যেমন হচ্ছে। আবার বাকশালে দলীয় সদস্য হওয়ার বিষয়টিও চেয়ারম্যান তথা বঙ্গবন্ধুর ইচ্ছাধীন। এই তো বাকশাল। 4টি পত্রিকা আর ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, মহিলা লীগের মতো 5টি সংগঠনের বাইরে আর কোনো সংগঠন বা পত্রিকা থাকবে না। জাসদ সহ সব রাজনৈতিক দলের কর্মকাণ্ড বন্ধ। দেশে দুর্ভিক্ষে হাহাকার আর রক্ষী বাহিনীর শাসনে যখন দেশের মানুষ অতিষ্ঠ, তখন জিয়াউর রহমানের মতো দূরদর্শী সামরিক কর্মকর্তা বাকশালের মতো অপশাসনে যোগ দেবেন? এটা রাজনৈতিক রিউমাত ছড়ানো ছাড়া আর কি কিছু? এ প্রসঙ্গে 22 মে মুখ খোলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের রেফারেন্স টেনে কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমান বাকশালে যোগ দেননি। জিয়াকে খলনায়ক বানানোর জন্য ইতিহাস বিকৃতি ও জিয়ার নাম ইতিহাস থেকে মুছে ফেলতেই মিথ্যা তথ্য দিচ্ছেন ওবায়দুল কাদের। আজকের যারা শাসক গোষ্ঠী যারা জবরদখল করে ক্ষমতা দখল করে আছে, যারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটাকে মুছে ফেলতে চায়, ইতিহাস থেকে মুছে ফেলতে চায় এবং তাকে একটা খলনায়কে পরিণত করবার জন্য তারা তাদের কাজ তারা শুরু করেছে। একেবারে প্রাথমিক স্কুলের প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সব জায়গায় তারা একই ধরনের কথা বলছে এবং সম্পূর্ণভাবে ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। কয়েকদিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেছেন জিয়াউর রহমান নাকি বাকশালে যোগ দিয়েছিলেন। এটা একটা উনি পুরোপুরিভাবে একটা সত্যের অপরাধ করেছেন। মেজর হাফিজ যিনি তার ওই সহকর্মী ছিলেন, তিনি আমাকে বলেছেন সম্পূর্ণ মিথ্যা কথা, জিয়াউর রহমান সাহেব কখনোই বাকশালের ফর্ম পূরণ করেন। এইভাবে মিথ্যা কথাগুলো বলে বলে
তারা জিয়াউর রহমান সাহেবকে একটা আপনার ভিন্নভাবে পরিচিত করতে চায়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশের যে সামগ্রিক চিত্র, সেই চিত্রতে দেখা যাবে যে জিয়াউর রহমান ছিলেন সেই নেতা যিনি দেশকে একটা ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা করে গোটা জাতিকে, বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করে মাথা উঁচু করে দাঁড়াবার একটা নেতৃত্ব দিয়েছিলেন। তিনি সেই নেতা যিনি বাংলাদেশকে বিশ্ব দরবারে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। তিনি বাংলাদেশে বহুদলীয় রাজনীতির প্রবর্তন করেছেন, যেটা আজকের প্রেক্ষিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরা গণতন্ত্রের কথা বলে তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে। বরাবর প্রেসিডেন্ট জিয়া সামরিক কর্মকর্তা হয়ে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন এবং তারপরে তারই উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে এসেছিলেন। এগুলো হচ্ছে বাস্তবতা, সেগুলোকে তারা পুরো স্বীকার করতে চায়। কিন্তু আমরাই কথা দৃঢ় কণ্ঠে বলতে চাই যে প্রেসিডেন্ট জিয়া গণতন্ত্রের সূচনা করেছিলেন, হারিয়ে যাওয়া গণতন্ত্রকে, এবং তারই আমলে সেই গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া শুরু হয়েছিল। তবে যে তথ্যের উপর ভিত্তি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জিয়াউর রহমানের বিরুদ্ধে বাকশালে যোগ দেওয়ার অভিযোগ তুলছেন, তা হচ্ছে তদানীন্তন পত্রিকা দৈনিক সংবাদে ৮ মার্চ ১৯৭৫ একটি ছবি প্রকাশিত হয়। ছবিটিতে দেখা যায় ৭ মার্চ ১৯৭৫ বাকশালের যে সভা হয়েছিল তাতে জিয়াউর রহমান উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা হিসেবে বেগম খালেদা জিয়া সহ উপস্থিত রয়েছেন। প্রশ্ন হচ্ছে, ৭ জানুয়ারির নির্বাচনের পর আওয়ামী লীগের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানেও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর দ্বারা এটা প্রমাণিত হয় না যে সামরিক কর্মকর্তারা আওয়ামী লীগের হয়ে গেছেন। সুতরাং বাকশালের ওই সভায় যোগ দেয়া মানে জিয়ার বাকশালে যোগ দেয়া প্রমাণ করে না। এর বাইরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কাছে কোনো প্রমাণ থাকলে সেটিও সামনে আসবে। প্রশ্ন হচ্ছে, বঙ্গবন্ধু তখন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির কোনো অনুষ্ঠানে সামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিত থাকতে নির্দেশ হলে তারা আসবেন, সেটাই স্বাভাবিক। রাজনৈতিক মত ভিন্ন হলেও রাষ্ট্রের যে কোনো কর্মকর্তাকে রাষ্ট্রপ্রধানের নির্বাহী আদেশ মানতে হয়। বঙ্গবন্ধু রাষ্ট্রপতির ক্ষমতা বলে রাষ্ট্রীয় কর্মকর্তাকে বাকশালে যোগ দিতে বাধ্য করা হয়ে থাকতে পারে, এ কথা উড়িয়ে দিচ্ছে না বিএনপির রাজনীতিকরা। অন্যদিকে লেখক মহিউদ্দিনের লেখা বিএনপি সময় অসময় বইয়ের 50 পৃষ্ঠায় বঙ্গবন্ধুর প্রতিরক্ষা প্রতিমন্ত্রী নুরুল ইসলাম চৌধুরীর কথা টেনে জিয়ার বাকশালে যোগ দেওয়ার যে রেফারেন্স দেওয়া হচ্ছে তাও নিরপেক্ষ বা দৃঢ় সূত্র নয়। বিপদগামী সেনাবাহিনীর হাতে বঙ্গবন্ধু খুন হওয়ার পর আওয়ামী লীগের ভাষায় যিনি বিশ্বাসঘাতক বেঈমান, সেই মোশতাকের মন্ত্রিসভায়ও তিনি শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এছাড়া লেখক মহিউদ্দিনের লেখা এই বইটি বর্তমান আওয়ামী লীগ সরকারের সময় অর্থাৎ ২০১৬ সালে প্রথম প্রকাশিত। সুতরাং বইটিতে যে কোনো রাজনৈতিক প্রভাব থাকা অস্বাভাবিক নয়। তবে এইসব তথ্য দিয়ে জিয়াকে বাকশালে যোগ দিয়েছে এমন প্রমাণ দেয়া দুরূহ ও অস্পষ্ট। এছাড়া সেনাপ্রধান হিসেবে জেনারেল শফিউল্লাহ ৩ বছর মেয়াদের পর জিয়াকে সেনাবাহিনীর উপপ্রধান থেকে সেনাপ্রধান করার সুযোগ থাকলেও বঙ্গবন্ধু সেনাপ্রধান করেননি। আবারও ৩ বছরের জন্য জেনারেল শফিউল্লাহকে সেনাপ্রধান করেন। সে সময় পদবঞ্চিত হয়ে জিয়া সিঁড়ি হিসাবে বাকশালের সদস্য হতে আগ্রহ দেখাতে পারেন, তবে তা মন থেকে নয়, এটা সুস্পষ্ট। কেননা বঙ্গবন্ধু বলেছেন জিয়া উচ্চাভিলাষী। বঙ্গবন্ধু ও জিয়ার মধ্যে কিছুটা সম্পর্কের দূরত্ব মহিউদ্দিনের এই লেখায়ও ফুটে ওঠে। বঙ্গবন্ধু হত্যার পর জিয়া দেশের হাল না ধরলে হয়তো আজ দেশ বলে কিছু থাকতো কিনা, এই প্রশ্ন রাজনীতির মাঠের সবচেয়ে বড় প্রশ্ন। ৩০ মে ১৯৮১ জিয়াকে হত্যার মধ্য দিয়ে দেশের গণতন্ত্রের পথ চলা রুদ্ধ করে দেওয়া হয়। বঙ্গবন্ধু বাকশাল করলেও সবাইকে ঘোষণা দিয়ে সংসদ থেকে সাংবিধানিক স্বীকৃতি নিয়ে বাকশাল করেছেন। বর্তমানে উন্নয়নের নামে নিয়ন্ত্রিত যে গণতন্ত্র চলছে তার কোনো সাংবিধানিক স্বীকৃতি নেই। না বলা যাবে গণতন্ত্র, না বলা যাবে স্বৈরতন্ত্র, যা বঙ্গবন্ধুর বাকশালী শাসনের চেয়েও ভয়ঙ্কর। এখানেই থামছি। পরবর্তী কোন ইস্যুর বিশ্লেষণী সংবাদ দেখতে চান তা কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ভালোবাসা হালচালকে নতুন কাজে উদ্দীপ্ত করবে, পথ চলার পাথেও হবে আপনাদের অনুপ্রেরণা। শুভেচ্ছা নিরন্তর। এমআর আমিন, হালচাল, ঢাকা।